আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সম্মানিত আমার প্রাণ প্রিয় ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সকলেই অনেক অনেক বেশি ভালো আছো। আজকে আমরা আলোচনা করব তোমাদের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ক্লাস, সেটা আলোচনা করব। আর সেটা হচ্ছে যে আমরা অলরেডি দেখতে পাচ্ছি তোমাদের কাইট ফর্ম অফ ভার্বসের উপর আজ থেকে আমরা আবার পূর্বের ন্যায় ধারাবাহিক ক্লাস আপলোড করতে থাকবো। আর তোমরা যদি ক্লাসটি ভালো করে বুঝতে চাও, অবশ্যই শেষ অবধি পর্যন্ত না টেনে ভালো করে দেখার জন্য অনুরোধ করছি। আজকে আমরা তোমাদের ইউনিট 1 থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যতটুকুলো পারি, আমি এখানে এই ইউনিট থেকে প্রায় 50টি বাক্য যুক্ত করেছি। আজকে যতটুকু পারি তোমাদেরকে একেবারে ভালো করে বোঝানোর জন্য চেষ্টা করছি। তো আমরা প্রথম থেকে আলোচনা করব, বা 3টি ক্লাস বা 4টি বা কোনো একটা করে আমি ক্লাসগুলো আপলোড করার চেষ্টা করছি। আচ্ছা, প্রথমত আমরা দেখে নিচ্ছি যে এখানে 1 নাম্বার যে আজকে আলোচনা করছি আমরা ইউনিট 1 এট দ্য লাইব্রেরি। এট দ্য লাইব্রেরি থেকে আজকে আমরা যতটুকু পারি আলোচনা করছি। প্রথমত আমরা দেখতে পাচ্ছি এখানে 1 নাম্বার লেখা আছে প্রথমত অরিনা, অরিনা এন্ড ওমর, দুইজন মানুষ। আমরা যে দেখতে পাচ্ছি দুটি নাউন দ্বারা যদি কখনো কোনো সময় এন দ্বারা যুক্ত করে, সেক্ষেত্রে আমার ভার্বটি হবে প্লোরাল। যেমন আমরা একে দেখতে পাচ্ছি কি নাও আছে, নাও থাকার কারণে আমার বাক্যটি প্রেজেন্ট টেন্সে নিতে হবে। এখন এখানে দেখা আছে যে বি, বি মানে হচ্ছে আমরা মূলত 5টি শব্দকে বুঝি। এখানে লেখা আছে এম, আর একটু হচ্ছে ইজ, এরপর লেখা আছে আর। ঠিক আছে, আমরা এই 3টা ওয়ার্ড থেকে কোনো একটি শব্দ এখানে বসাবো। যেহেতু আমার সাবজেক্টটি প্লোরাল, সেহেতু আমরা এখানে শূন্যস্থানের মধ্যে আর ব্যবহার করতে পারবো, অর্থাৎ রিনা অ্যান্ড ওমর আর ইন দ্য পাবলিক লাইব্রেরি নাও। 2 নাম্বার আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট আছে দে। ঠিক আছে, দে আছে। এরপর ড্যাশ দেখতে পেলাম, তারপর টু দ্য লাইব্রেরি টু রিড বুকস টুডে। এখানে একটা শব্দ দিয়েছি কাম, অর্থাৎ তারা আজ কি করেছেন, কিছু বই পড়েছেন। তো সেক্ষেত্রে আমরা এই কাম যেটা আছে সেটাকে যদি আমরা শুদ্ধ রূপে করতে চাই, সেক্ষেত্রে আমার সাবজেক্টটা হচ্ছে প্লোরাল, প্লুরাল সাবজেক্ট। ঠিক আছে, প্লুরাল সাবজেক্ট। যেহেতু প্লুরাল, সেহেতু আমরা এই বাক্যটা আমাদের প্যাচেস অনুসারে করতে চাইলে বা বাংলার ভাবার্থ যদি অনুসারে করতে চাই, আমরা সেটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে নিয়ে যাব। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি হয়, তাহলে সাবজেক্ট যদি দেয় আছে, তারপর আমরা এইখানে হ্যাভ বসাবো, অর্থাৎ হ্যাভ বসাবো। তারপর একটি কি দিব, কাম দিব। তার মানে আমরা জানি কি সাবজেক্টের পর যদি কখনো হ্যাভ থাকে, এরপর অবশ্যই ভিতরিং হবে। ঠিক আছে, এই যে এরপর অবশ্যই কি তিরিং হবে, ভিতরিং হবে। তার মানে এখানে আনসার হচ্ছে দে হ্যাভ কাম টু দ্য লাইব্রেরি টু রিড বুকস টুডে। এরপর আমরা দেখব 3 নাম্বার। 3 নাম্বারে দেখতে পাচ্ছি সেম কথা, যে এখানে দেখতে পাচ্ছি সাবজেক্টে আছে ডে। Dash a new girl in the library a few minutes ago. এখানে আগো একটা শব্দ দেখতে পাচ্ছি আমরা। এই শব্দটি যদি কখনো কোনো সময় কোনো একটা বাক্যের মাঝখানে খুঁজে পাও, তাহলে সেটি পাস্ট ইনডিফিনিট টেন্সে চলে যাবে। পাস্ট ইনডিফিনিট টেন্স, ঠিক আছে, এই যে পাস্ট ইনডিফিনিট টেন্স। যেহেতু পাস্ট ইনডিফিনিট চলে যাবে, এখানে আমরা দেখতে পাচ্ছি সি। এই সি শব্দটাকে আমাকে বি টু ফর্ম করতে হবে। বি টু ফর্ম হচ্ছে কি, স। ঠিক আছে, স। আমরা কি করলাম, এখানে আমরা এই শব্দটাকে যদি সংশোধন করে লিখতে চাই, তাহলে হচ্ছে কি স। দ্য স আর নিউ গার্ল ইন দ্য লাইব্রেরি আর নিউ আ ফিউ মিনিটস আগো। এরপর আমরা 4 নাম্বার দেখব। 4 নাম্বারে দেখতে পাচ্ছি দ্য গার্ল, দ্য গার্ল। এরপর আছে ড্যাশ ফর সাম বুকস অন দ্য বুক সেলস দেম। এটা বলেছে কি, একটা শব্দ দিয়ে আছে লোক। হ্যাঁ, লোক আছে। এখন আমরা এখানে যেহেতু বা লেখা আছে দ্য গার্ল ফর সাম বুকস অন দ্য বুক সেলফ, মানে বই মেয়েটি লাইব্রেরি থাক থেকে বা বুক সেলফ থেকে তিনি কি করেছিলেন, বই খুঁজছিলেন। আমরা জানি কি লোক ফর, লোক ফর মানে হচ্ছে কি খোঁজানো, একটা শব্দ জানি আমরা, সেটা হচ্ছে কি লোক ফর। ঠিক আছে, এই লোক ফর মানে হচ্ছে খোঁজ করা।
এখন তিনি করছিলেন, আগে করছিলেন। তো সেক্ষেত্রে আমরা যেহেতু দ্য গার্ল থার্ড পারসন সিঙ্গুলার আছে, সেক্ষেত্রে আমরা এখানে একটা ওয়াজ দিব, তারপর এখানে যেটা লোক আছে সেটার সাথে আইন যোগ করব। তার মানে ওয়াজ লুকিং, কেননা উনি খুঁজছিলেন, এখন খুঁজতেছে না, যে আগে খুঁজছিলেন, সেক্ষেত্রে আমরা ওয়াজ লুকিং বসাবো। আচ্ছা, এরপর আমরা 5 নাম্বার দেখবো। 5 নাম্বার আমরা দেখতে পাচ্ছি যে দে ড্যাশ আছে, তারপর ইন্টোরিয়াস আছে, তারপর আমরা দেখতে পাচ্ছি অন দেয়ার উইকেম বা অন দেয়ার ওয়ে ব্যাক হোম। এরপর আমরা এখানে শব্দ দেখতে পাচ্ছি বিখাম। হ্যাঁ, বিখাম। এখন বিখাম শব্দটা হচ্ছে ভিওয়ান। আমরা তো যাহা পড়তেছি সব অতীতের কথা, ঠিক আছে? বা তারা যখন বাড়ি যাওয়ার পথে তাদের মাঝে সংলাপ হয়েছিল বা পরিচয় লাভ হয়েছিল, সেই ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি ভিকাম যেটা আছে এটি হচ্ছে ভি ওয়ান, আমরা সেটাকে ভি টু বানাবো, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম বানাবো। সেক্ষেত্রে কি করতে পারি আমরা এখানে বিকেম করতে পারি, বিকেম, ঠিক আছে? কেননা যে এই ঘটনাটা অতীতে হয়ে আছে, বর্তমান তো আর হচ্ছে না। তো সেক্ষেত্রে আমি এই বাক্যটাকে আমরা পাস্ট টেন্সে নিয়ে গেলাম, ঠিক আছে? তার মানে সাবজেক্টের পর যদি ভি ওয়ান হয় তখন হবে প্রেজেন্ট ইনডিফিনিট, আর সাবজেক্টের পর যদি ভি টু হয় তখন হবে পাস্ট ইনডিফিনিট, ঠিক আছে? এরপর আমরা দেখে নিব যে আমাদের 6 নাম্বারটা রিনা। রিনা হচ্ছে একজন বালিকা, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা জানি কি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কিন্তু ভার্ব বা প্রেজেন্ট টেন্সে ভার্বের সাথে এস বা ইএস হবে। তো আমরা কি এখন প্রেজেন্টের কথা বলছি? কখনোই না, আমরা আলোচনা করছি পাস্ট টেন্সের। তো পাস্ট টেন্সের যেহেতু আলোচনা করছি আমরা, সেই ক্ষেত্রে কি করব, এখানে যেটা সেই আছে এটা হচ্ছে ভি ওয়ান, এটার ভি টু হচ্ছে কি সেইড, সে, আর একটা হচ্ছে সেইড, সেইড, অর্থাৎ ভি ওয়ান, ভি টু, আর একটা হচ্ছে ভি থ্রি। তার মানে এই শব্দগুলো আমরা এভাবে করে যে কনজুগেশনস অফ ভার্ব নামে যে পার্টটি আছে আমরা এগুলো একটু শিখে নেব। আচ্ছা, এখন এটা যেহেতু পাস্টের কথা আছে সেক্ষেত্রে আমরা কি করব, এখানে ভি টু করব, ঠিক আছে, সেইড। আর তুমি যদি প্রেজেন্ট টেন্সে ব্যবহার করতে চাও সেক্ষেত্রে কি করবা, তুমি শেষ দেবা, ঠিক আছে? ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হয়। আচ্ছা, এরপর আমরা পরবর্তীতে দেখে নিব যে আমাদের 7 নাম্বারটি আমরা আরেকবার দেখে নিচ্ছি। সেটা হচ্ছে রুফাস ফ্যামিলি, অর্থাৎ রূপার পরিবার, ঠিক আছে? রূপার পরিবার হ্যাজ জাস্ট, এখানে একটা ভার্ব দেখতে পাচ্ছি আমরা। এখন একটা বিষয় তোমাদেরকে বলে দিই, সেটা হচ্ছে সাবজেক্টের পর যদি কখনো তুমি হ্যাজ শব্দটি পাও, এরপর কিন্তু অবশ্যই তোমাকে কি করতে হবে, ভি থ্রি করতে হবে, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম করতে হবে, যেহেতু হ্যাজ আছে। এরপর আমরা যদি ভার্ব বসাই তাহলে এখানে যেটা মুভড আছে সেটার সাথে আমরা কি যোগ করব, ইডি যোগ করব। তার মানে আমরা সেখানে কি করব, এই যে এম ও ভিই ডি দিব, তার মানে মুভড হবে, ঠিক আছে? এরপর আমরা 8 নাম্বার দেখবো। 8 নাম্বারে দেখতে পাচ্ছি রোফা, একজন মেয়ের নাম, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার। হ্যাঁ, তো আমরা জানি কি থার্ড পারসন সিঙ্গুলার হলে তাহলে আমরা প্রেজেন্ট ইনডিপেন্ডেন্স যদি করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে যে শব্দ দেখতে পাচ্ছি লাভ, সেটার সাথে আমরা কি যোগ করব, এস যোগ করব, তাই না? থার্ড পারসন সিঙ্গুলার হলে। আর এখানে আমরা এটা তো ভি ওয়ানে আরেকটা জিনিস মনে রাখবা, যদি কখনো কোনো একটা শব্দর শেষে ই থাকে তাহলে তুমি সেটার সাথে শুধুমাত্র এস যোগ করবে, কখনো আবার ইএস যোগ করবা না, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা যদি করতে চাই তাহলে এখানে কি করব, আমরা যদি পাস্ট টেন্সে নিতে চাই ডি দেব, আর যদি প্রেজেন্ট টেন্সে রূপান্তর করতে চাই আমরা এস দেব, ঠিক আছে? এই যে এস যোগ করলাম, তার মানে তোমাদেরকে আমি দুটি ফরম্যাটে দেখিয়ে দিলাম, আশা করি তোমরা বুঝতে পারছ। এরপর আমরা কি করব, আমাদের পরবর্তী যে 9 নাম্বার আছে এই 9 নাম্বারটা আমরা আলোচনা করব। দেখো, 9 নম্বরে দেখতে পাচ্ছি ওমর, থার্ড পারসন সিঙ্গুলার, একজন ব্যক্তির নাম, ঠিক আছে? যেহেতু লেখা আছে ওমর রিডিং বায়োগ্রাফিক্স
বায়োগ্রাফিক্স বলেছে অফ ফেমাস পিপল, এগুলো শব্দ দিয়েছে এনজয়। ঠিক আছে, এনজয় যেটা আছে, আমরা যদি এই শব্দটাকে এখানে বসাই তাহলে কি হবে আমরা একটু দেখে নেব কি হবে। যে ওমর যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার আছে, তো সেক্ষেত্রে আমরা এটাকে যদি প্রেজেন্ট টেন্সে করতে যাই আমরা কি করব, এনজয়স করতে পারি, এনজয়। ঠিক আছে, এই যে আমরা এটার সাথে একটি এস যোগ করতে পারি যদি প্রেজেন্ট টেন্স ইউজ করে। আর যদি পাস্ট টেন্সে বা অতীত নির্দেশক কোনো শব্দ থাকে সেক্ষেত্রে আমরা এটার সাথে আমরা ইডি যোগ করব। ঠিক আছে, এই যে ইডি দিব, তার মানে আমরা এটাকে বি যোগ করলাম। ঠিক আছে, এরপর আমরা 10 নাম্বার দেখবো। 10 নাম্বার এককতা অরিনা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। আমরা একটা শব্দ দেখতে পাচ্ছি ফাইন। ঠিক আছে, ফাইন, ফাইন্ড হচ্ছে খোঁজা, বা আমরা জানি কি ফাইন মানে ভালো। যেখানে বলছে অরিনা, আমরা এখানে যে শব্দটা বসাবো, এখানে যদি শব্দটা বসাতে যাই আমরা এইখানে ফাইন শব্দটা বসালাম। যেহেতু সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার সেহেতু আমরা কি যোগ করব, এস যোগ করব। ঠিক আছে, অরিনা finds science fictions very interesting. এরপর আমরা দেখে নিব যে 11 নাম্বার। 11 নাম্বার দেখতে পাচ্ছি ইউরোপা, থার্ড পারসন সিঙ্গুলার। ঠিক আছে, থার্ড পারসন সিঙ্গুলার। আমরা এখানে বি আছে, আমরা জানি কি বি মানে হচ্ছে কি, এখানে 3টা শব্দ আছে। আমি প্রথমেই বলেছিলাম এম ইজ আর। ঠিক আছে, আরো 2টি আছে, আর সেটা হচ্ছে ওয়াজ, আর একটা হচ্ছে অর। ঠিক আছে, এই যে শব্দগুলো এম ইজ আর, ওয়াজ অর। ঠিক আছে, এই শব্দগুলো আমরা এখানে বসাবো। যে এখান থেকে কি সবগুলো বসাবো, কখনোই না। তাহলে কি করতে হবে, ওই যে সাবজেক্টের উপর নির্ভর করে তোমাকে এই শব্দটা ব্যবহার করতে হবে। ঠিক আছে, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার আছে তুমি প্রেজেন্ট টেন্সে চাইলে ইজ বসাইতে পারো। আর যদি এই বাক্যের মধ্যে যদি কখনো অতীত নির্দেশক শব্দ থাকে সেক্ষেত্রে তুমি এইখানে ওয়াজ, ওয়াজ বসাতে পারো, ওয়াজ বসাতে পারো। ঠিক আছে, যদি অতীত নির্দেশক শব্দ থাকে। আশা করি আমরা বুঝতে পারছি। তো আজকে ক্লাসে আমরা 11টি বাক্য আলোচনা করলাম। আমি এইখান থেকে বা এই প্রথম অধ্যায় থেকে প্রায় 50টি বাক্য প্র্যাকটিস নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের প্রথম সাময়িক, প্রথম মডেল টেস্ট এবং যে কোনো বৃত্তি পরীক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পারছ। যদি ক্লাসটি ভালো করে বুঝতে পারো তাহলে ক্লাসটি শেয়ার করে অন্যদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। তো এই বলে আজকের ক্লাসটি এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।